প্রিয় দর্শক বন্ধুরা, যে সমস্ত ব্যক্তিরা কাঁচা বাড়িতে বাস করছেন তাদের জন্য আবার একটা সুখবর। কেন্দ্রীয় সরকার তরফ থেকে কিন্তু আবার নতুন করে সার্ভে শুরু করবে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত বাড়ি পায়নি, যারা কাঁচা বাড়িতে বসবাস করছেন তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার তরফ থেকে কিন্তু একটা নতুন ঘোষণা করলেন যে নতুন তালিকা কিন্তু প্রস্তুতি শুরু হবে। তো কবে থেকে শুরু হবে এবং কিভাবে হবে তা সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যেটা বলা হয়েছে যে আবাসের নয়া তালিকা হবে ইঙ্গিত কেন্দ্রে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ, সিকিম সহ কয়েকটি রাজ্যে আবাস প্রকল্পের দায়িত্বে থাকা রাজ্য জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রের ওই দুই আধিকারিক। সূত্রে খবর, সেখানে তারা জানান 2018 সালে তালিকার মেয়াদ ফুরিয়েছে। তো আপনারা জানেন যে নিজস্ব তহবিল থেকে কিন্তু 11 লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি দিতে সমীক্ষা করছে রাজ্য সরকার। তারই মধ্যে রাজ্য আধিকারিকের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন গৃহহীন বাসিন্দা। মাটির বাড়ি খুঁজতে ফের সমীক্ষার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় কর্তারা। তো আপনারা জানতেই পারছেন যে রাজ্য সরকারের সঙ্গে কিন্তু কেন্দ্র সরকার একটা কিন্তু ভিডিও কনফারেন্স হয়েছে এবং সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে যে মাটির বাড়ি যে সমস্ত ব্যক্তিদের রয়েছে সেগুলো আবার কিন্তু সমীক্ষা করা হবে, অর্থাৎ আবার কিন্তু নতুন তালিকা কিন্তু প্রস্তুতি নেবে কেন্দ্রীয় সরকার তরফ থেকে। প্রশাসন সূত্রে খবর যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম অধিকর্তা গয়া প্রসাদ ও যুগ্ম সচিব অজয় মোরে জানিয়েছেন যে প্রতিটি ব্লকে সমীক্ষক দলকে নিয়ে কর্মশালা করার পরে আগামী অর্থবর্ষের গোড়া থেকে আবাস প্রকল্পের নতুন তালিকা তৈরি কাজ ফের শুরু হবে। তো দেখতে পাচ্ছেন কখন কি শুরু হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ 2025 সাল থেকে কিন্তু আবার শুরু হচ্ছে নতুন তালিকা। এবার উপভোক্তাদের বাড়ির 100টি মডেল দেওয়া হবে, তা থেকে বাঁচতে হবে এমন একটা নিয়ম কিন্তু সেটা জারি হবে। কিন্তু 100টা কিন্তু মডেল দিয়ে দেওয়া হবে, সেই মডেলের মধ্যে কিন্তু সেই বাড়ি কিন্তু বাঁচতে হবে এমনই কিন্তু সেটা ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ, সিকিম সহ কয়েকটি রাজ্যের আবাস প্রকল্পের দায়িত্বে থাকা রাজ্য জেলা স্তরে আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রীয় ওই দুই আধিকারিক। সূত্রে দাবি যে সেখানে তারা জানান যে 2018 সালে তৈরি তালিকা মেয়াদ ফুরিয়েছে। বিভিন্ন রাজ্যে নতুন তালিকায় তৈরির জন্য চিঠি দিয়েছে, তাই সমীক্ষা করে নতুন তালিকায় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকা ধরে 2029 থেকে 30 পর্যন্ত অনুদান পাবেন উপভোক্তারা। তো দেখেন একটা মেয়াদ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে 2029 থেকে 30 সাল পর্যন্ত কিন্তু যে সমস্ত ব্যক্তিদের কাঁচা বাড়ি রয়েছে সে সমস্ত ব্যক্তিরা কিন্তু সকলে কিন্তু সে পাকা বাড়ি পাবে এমনই কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে প্রশাসন সূত্রে খবর, দুটি পর্যায়ে সমীক্ষা হবে। প্রথম পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে সমীক্ষক দল তথ্য সংগ্রহ করবে, তার ভিত্তিতে তালিকা তৈরি হবে। প্রশাসনের এক কথা দাবি যে আবাস যোজনা অনুদানের জন্য রাজ্য যে মানদণ্ড নির্ধারণ করেছে নতুন তালিকা তৈরির ক্ষেত্রে কেন্দ্র তা মান্যতা দিতে চাইছে। তো রাজ্য সরকার যে এবার আবাস প্রকল্পে সার্ভে করার জন্য সেই সমস্ত নিয়মগুলি কিন্তু কেন্দ্র সরকার কিন্তু মানবে এবং এরই মাধ্যমে কিন্তু এই নিয়মগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি আবার কিন্তু সার্ভে হবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য যে আমরা নতুন তালিকায় তৈরির জন্য বারবার চিঠি দিচ্ছি, সেই জন্য ভার্চুয়াল বৈঠক করেছেন রাজ্য বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকার। হুঁশিয়ারি যে এইবার চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষা করছি, ঠিকঠাক না হলে পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত বিক্ষোভ কর্ম তৈরি আছে। তো আপনারা জানতেই পারলেন যে এবার কিন্তু আবাস যোজনা কিন্তু নতুন তালিকা কিন্তু তৈরি হবে দেশে, যেটা বলা হয়েছে 2025 সালে। অর্থাৎ আপনাদের কিন্তু যে সমস্ত ব্যক্তিদের কাঁচা বাড়ি রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এই কেন্দ্রীয় সরকার তরফ থেকে কিন্তু আবার নতুন তালিকা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং সেই নতুন তালিকা কিন্তু তৈরি হবে এবং এই তালিকায় নাম থাকলে আপনারা কিন্তু আবার 1,20,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল নতুন একটা আপডেট আবাস যোজনা নিয়ে। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলটি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।